হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। পরিমিতি ১৬.১ এর যেগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের এই জায়গায় ৪টি ত্রিভুজ রয়েছে। প্রথম ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমরা জানি, যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবং এই বাহুগুলোর মধ্যে সম্পর্ক হলো অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। তো এ বি সি সমকোণী ত্রিভুজে আমাদের যে 90 ডিগ্রি কোণটা দেওয়া আছে তার বিপরীতে যে বাহু থাকবে সেই বাহুকে বলা হয় অতিভুজ। এবং এখানে আমাদের যদি নির্দিষ্ট করে কোনো থিটা কোণ দেয়া থাকে, তবে সেই থিটা কোণ এবং 90 ডিগ্রি কোণের সাথে যেই বাহুটা লাগানো আছে এই বাহুটাকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর অপর নাম হইল ভূমি। আবার এই থিটা কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু। বিপরীত বাহুর অপর নাম হচ্ছে লম্ব। এটাকেই আমরা উচ্চতা হিসাবে ডাকতে পারি। তো এই জায়গায় আমাদের ভূমি এবং উচ্চতা যদি পেয়ে যাই, তবেই ক্ষেত্রফলটা পেয়ে যাব। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতার জায়গায় আমরা লম্ব বললেও কোনো ভুল হবে না। শুধুমাত্র সমকোণী ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজেই আমরা যদি সেই ত্রিভুজের লম্বটা পেয়ে যাই, তবে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপরে রয়েছে আমাদের সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের ৩ বাহু সমান সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু a স্কোয়ার, যেখানে আমরা এই সমান বাহুগুলাকে এ দ্বারা প্রকাশ করব। এবং এর পরিসীমা হলো 3a। যে কোনো ত্রিভুজের বা চতুর্ভুজের সকল বাহুগুলো যোগ করে দিলেই আমরা পরিসীমা পেয়ে যাই। যেমন এখানে ত্রিভুজের 3টা বাহুই হচ্ছে এ। 3টা বাহু এ হওয়ার কারণে আমরা 3 বাহুকে যোগ করে দিব এবং 3 বাহুকে যোগ করে দিলেই পেয়ে যাচ্ছি 3a। এরপরে যাই আমরা সমদ্বিবাহু ত্রিভুজে। এখন সমদ্বিবাহু ত্রিভুজ মানে হলো যেই ত্রিভুজের দুটো বাহু সমান এবং একটি বাহু অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান সমান বাহুগুলোকে আমরা প্রকাশ করে থাকি কে দ্বারা, এবং যে অসমান বাহুটা রয়েছে সেটাকে বলে থাকি ভূমি। এই ভূমিটাকে প্রকাশ করে থাকি আমরা বি দ্বারা। এর ক্ষেত্রফল দ্বারাই b/4 √4a² মাইনাস b²। খুবই সহজ একটা সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের পরে আমরা রেখেছি বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের কোনো বাহুই সমান নয় সেই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। যেমন এই ত্রিভুজে এই বাহুটা হলো এ, এই বাহুটা হলো বি এবং এই বাহুটা হলো সি। অর্থাৎ একটি ত্রিভুজে 3টা বাহু 3 ধরনের, অর্থাৎ কোনো বাহুই একে অপরের সাথে সমান নয়। এজন্য এই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবং এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের জানতে হবে অর্ধ পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো 3 বাহুর যোগফল, অর্থাৎ এ বি সি। এই পরিসীমাকে 2 দ্বারা বিভক্ত করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি অর্ধ পরিসীমা। আর এখানে অর্ধ পরিসীমাকে আমরা প্রকাশ করব এস দ্বারা। ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা তাহলে হবে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ প্রত্যেকটা বাহু এস থেকে বিয়োগ হবে এবং সবগুলো আবার এস এর সাথে গুণ হয়ে √, হবে। এই ছিল 16.1 অর্থাৎ পরিমিতির 16.1 ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের সকল সূত্র। এখানে আরো একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হলো কোনো একটা ত্রিভুজের যদি আমাদের দুটো বাহু দেয়া থাকে, অর্থাৎ এই বাহু এবং এই বাহু যদি দেয়া থাকে এবং এদের যদি একটা সন্নিহিত কোণ দেয়া থাকে, তো কোণটাকে ধরবো আমরা এখানে থিটা। একটা বাহুকে ধরি এ, অপর বাহুটাকে ধরি বি। তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। তো এটা আমাদের বিভিন্ন সময় নৈবেদিকে দিকে চলে আসে। ইভেন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষাতেও এই অঙ্কটা আসতে পারে। 16.1 প্রথম অঙ্কটা আমরা এখন সমাধান করব। তো প্রথম প্রশ্নটা আমরা খুব ভালোভাবে আগে দেখব। একটি সমকোণী ত্রিভুজের
অতিভুজ দেওয়া আছে 25 মিটার এবং অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ। এখন অপর বাহু মানে একটি হবে ভূমি, অপরটি হবে লম্ব। তো এদের মধ্যে অপর বাহুদ্বয়ের একটি বাহু হচ্ছে অপরটির 3/4 অংশ। একটি বাহু অপরটির 3/4 অংশ। অর্থাৎ আমরা ধরে নিব যে একটি বাহু হলো এক্স। ধরি একটি বাহু এক্স। একটি বাহু যদি এক্স হয়, অপর বাহুটা কত হবে? এই একটি বাহুর 3/4, তার মানে এক্স এর 3/4 অংশ। তো আমরা ধরলাম একটি বাহু এক্স, অপর বাহুটা হচ্ছে এক্স এর 3/4, ঠিক যেভাবে বলছিল অপরটির 3/4, অর্থাৎ আমরা এই এক্স ধরে নিছি একটা, তাহলে অপরটা হবে এই এক্স এর 3/4। তো এর মান হচ্ছে গুণ 3 আর এক্স গুণ করলে হয়ে যায় 3x ডিভাইডস বাই 4। তো এদের মধ্যে একটা হবে ভূমি, অপরটা হবে উচ্চতা। এখন আমাদের অতিভুজ দেওয়াই আছে 25 মিটার। তো এখানে আমাদের তিনটা বাহুর মধ্যে সম্পর্ক নির্দেশ করেছে। তো তিন বাহুর মধ্যে যদি সম্পর্ক থাকে, তবে আমরা জানি এর সূত্র হবে অধিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। পিথাগোরাসের একটা উপপাদ্য এটা। তো এখানে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব, যে আমরা জানি সমকোণী ত্রিভুজে অধিপতি স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো প্রশ্ন মতে আমাদের অতিভুজ দেওয়া আছে 25, তার উপরে দিলাম স্কোয়ার। আমাদের একটা বাহু হচ্ছে এক্স, এক্স এর উপরে দিলাম স্কোয়ার, যেমনভাবে ভূমির উপর স্কোয়ার রয়েছে, প্লাস অপর বাহুটা হচ্ছে 3x ডিভাইডস বাই 4। যেভাবে লম্বের উপর স্কোয়ার আছে, এটার উপরেও আমরা স্কোয়ার করে দিলাম। তো স্কোয়ার করে দেওয়ার পরে 3 এর উপরেও এখানে স্কোয়ার রয়েছে, আবার এক্স এর উপরেও স্কোয়ার রয়েছে। আবার যে 4 ভাগ অবস্থায় ছিল তার উপরেও স্কোয়ারটা থাকবে। সবার উপর স্কোয়ার করে দিলে 3 এর উপর স্কোয়ার করলে হয় 9, এক্স এর উপরে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার, এবং 4 এর উপরে যদি স্কোয়ার করা হয় হয়ে যায় 16। তো এখন এক ভগ্নাংশগুলো যোগ অবস্থায় আছে। তো ভগ্নাংশগুলোকে যোগ করার জন্য আমরা লসাগুর পদ্ধতি ব্যবহার করে থাকি, যে এই এক্স স্কোয়ারের নিচে আছে 1, অর্থাৎ এক্স স্কোয়ারের হর হচ্ছে 1 এবং 9x স্কোয়ারের হর হচ্ছে 16। এই হরদের মধ্যে লসাগু করলে হয় 16। এই নিয়মটা আমরা অনেকেই জানি, যে 1 এবং 16কে লসাগু করব এবং এই লসাগুটাকে এই জায়গাতে বসাবো। এখন এরপরে যে হরগুলো রয়েছে, সেই হরগুলা দিয়ে আমরা এই লসাগুটাকে ভাগ করব। 1 দিয়ে যদি আমি 16কে ভাগ করি তাহলে 16ই পাবো, এবং এই 16 আবার যেই লবটা রয়েছে তার সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 16 আর এক্স স্কোয়ার গুণ করে হয়ে যাবে 16x স্কোয়ার, প্লাস এবারে 16 দিয়ে আমরা 16কে ভাগ করলে পাচ্ছি 1। এই 1 আবার 9x স্কোয়ারের সাথে গুণ হবে। তো 1 এর সাথে 9x স্কোয়ার গুণ করলে 9x স্কোয়ারই হয়। তো বসলো, মাঝখানে যোগ ছিল, আমরা যোগ দিয়েছি। এখন 16টা এক্স স্কোয়ার আর 9টা এক্স স্কোয়ার যোগ অবস্থায় আছে। 16 আর 9 হয়ে যাচ্ছে মোট 25টা এক্স স্কোয়ার। আর নিচে আমাদের 16 ছিল, এর কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না। আর এদিকে যে 25-এর উপর স্কয়ার ছিল, এগুলোর আমরা কোনো পরিবর্তন করছি না। ক্যালকুলেশনের সুবিধার্থে এগুলো আমরা করছি না। করে দিলেও কোনো সমস্যা নাই। 25কে স্কয়ার করলে হবে 625। তো এখন 25 এক্স স্কয়ার হওয়ার কারণে আমরা জানি 25-এর বর্গমূল হচ্ছে 5 এবং এক্স স্কয়ারের বর্গমূল হলো এক্স, এবং 16 এর বর্গমূল হলো 4। তো আমরা প্রত্যেকের বর্গমূলগুলা দিয়ে উপরে করে দিলাম হোল স্কয়ার, এবং এদিকেও ছিল 25-এর উপরে স্কয়ার। তো উভয় পাশে স্কয়ারগুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে থাকে এখানে 5x ডিভাইডস বাই 4, আর এদিকে থাকে 25। তো আমরা এই লাইনটাকে আবারও এখানে লিখেছি 5x ডিভাইড বাই 4 ইকুয়াল টু 25। এখন আমাদের যেহেতু x এর মান প্রয়োজন, সেহেতু আমরা x কে রাখবো, এবং এই 4 এদিকে ছিল ভাগ অবস্থায়, এই 25-এর সাথে হয়ে যাবে গুণ, যেহেতু সমান সমানের ওপাশে যাচ্ছে বা জায়গায় স্থানান্তর করছে। আবার এই যে 5 x এর সাথে গুণ অবস্থায় ছিল, এই 5 এদিকে এসে হয়ে যাবে ভাগ। এখন আমরা যদি কাটাকাটি করি, যে 5 একে 5, 5 5 এ 25।
এখানে থাকে ৫ আর এখানে আছে ৪, এরা দুজন গুণ অবস্থায় আছে। তো ৫ আর ৪ গুণ করলে হয়ে যায় ২০, অর্থাৎ এক্স বা একটি বাহু বা ভূমিটাকে পেয়ে গেলাম আমরা ২০। এখন অপর বাহুটা কি হবে? অপর বাহুটা জানি আমরা এই এক্স এর ৩/৪ অংশ, অর্থাৎ ২০ এর ৩/৪। তো আমরা ২০ এর ৩/৪ দিলাম। তো এটা কাটাকাটি করলে হয় ৪ ৫ এ ২০, আর এখানে থেকে ৩ অবশিষ্ট। ৩ আর ৫ গুণ করলে হয় ১৫, অর্থাৎ অপর বাহুটা ছিল আমাদের ১৫। তো এই দুটা বাহুর মানই আমাদের বের করতে বলেছিল, যে একটা বাহু যদি অপরটার ৩/৪ অংশ হয়, তাহলে বাহু দুইটার দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এই জায়গায় দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেছে। তো এটা খুবই সহজ ছিল। আমাদের সূত্রগুলো যদি মনে থাকে এবং সমকোণী ত্রিভুজের বেসিক জিনিসগুলো যদি মনে থাকে, আমরা খুব সহজেই এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। ১৬.২ এর ২ নম্বর অঙ্কে বলা হয়েছে ২০ মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত ৪ মিটার নিচে নামবে? তো আমরা এই জায়গায় একটা চিত্র আঁকবো। প্রথমে একটা দেয়ালের চিত্র আঁকবো। ধরে নিলাম এটাই হলো আমাদের সেই দেয়ালটা, এবং এই দেয়ালের সোজাসুজি খাড়াভাবে একটা মই আছে। সেই মইটা হলো এসি। এসি এবং এই মইটা ঠিক দেওয়ালের সাথেই দেওয়ালের উচ্চতা বরাবর খাড়া করা আছে। তো মইয়ের উচ্চতা দেওয়া আছে আমাদের টোটাল 20 মিটার। বলা আছে ২০ মিটার লম্বা একটা মই। তো এই মইয়ের পরবর্তীতে বলা হয়েছে যে মইটির গোড়া হলো আমাদের সি। এই মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত ৪ মিটার নিচে নামবে? তো ধরে নিলাম আমরা এই যে সি, এই সিকে আমরা সরিয়ে বিতে নিয়ে যাব, সরি ডি বিন্দুতে নিয়ে যাব। এখানে একটা বিন্দু হচ্ছে ডি। এই ডি বিন্দুতে আমরা মইটাকে সরিয়ে নিয়ে আসলাম। মইটা যদি এখানে আসে, আমাদের উপরের যে অংশটা সেটা কিছুটা নিচে নেমে আসবে। ঠিক যেমন এটাকে যদি আমরা একটা মই ধরি, এই মইটা যখন এভাবে থাকবে, তখন কিছুটা আমার নিচে নেমে আসবে যখন আমি সাইডে সরাবো। তো একইভাবে এই মইটাও কি কিছুটা নিচে নেমে আসবে। ধরে নিলাম আমরা মইটা এই বিন্দুতে আসে। এই বিন্দুটার নাম হইল ডি। সে ডি বিন্দুতে পৌঁছালো। এখন উপরের অংশটা এ হতে বি বিন্দুতে আসে। এখন এ থেকে বি প্রশ্নে বলেই দেওয়া আছে যে ৪ মিটার নিচে নামে। তাহলে এ থেকে বি আমাদের দৈর্ঘ্য হলো ৪ মিটার। তো টোটাল দেওয়ালটার দৈর্ঘ্য ছিল আমাদের এসি 20 মিটার, মইয়ের সমান। কিন্তু যখন মইটা ৪ মিটার নিচে নামলো, তাহলে বি থেকে সি এইটুকু দূরত্ব হয়ে যায় আমাদের, আর ২০ থেকে ৪ বিয়োগ করলে ১৬ মিটার। আবার বিডিতে আমাদের মইয়ের দৈর্ঘ্য ২০ মিটারেই থাকবে। আমাদের এখানে বের করতে হবে যে সি থেকে ডি বিন্দু দূরত্বটা কত। তো এটাকে আমরা কিছুটা সাজিয়ে নিব এইভাবে, যে ধরি এসি মইয়ের গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত এ থেকে বি বিন্দুতে নেমে আসে। এখন মইয়ের দৈর্ঘ্য এসি, এসি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু 20। তাহলে এবি হচ্ছে 4। এবি যদি 4 হয়, তাহলে বিসি কত হচ্ছে? 16 হচ্ছে। এখন বিসিডি এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজে রূপান্তর হয়ে যায়। এই সমকোণী ত্রিভুজের আমরা সূত্র জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এই সূত্রটাই আমাদের এই জায়গায় এই দুটোর মধ্যে একটা হবে ভূমি, অপরটা হবে লম্ব, এবং এটা তো আমাদের ডেফিনেটলি অতিভুজ, যেহেতু এর 90 ডিগ্রি বিপরীতে রয়েছে। তো এখন আমরা এখানে একটাকে ভূমি একটাকে অতিভুজ ধরেছি, যে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ বিডি স্কোয়ার। তো বিডি এর মান জানি আমরা 20, আবার বিসি এর মান জানি 16। শুধুমাত্র আমরা সি থেকে ডি এইটুকুর মান জানি না। তো এইটুকুর মান আমরা খুব সহজেই ক্যালকুলেট করে বের করতে পারি, যে 20কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি এখানে 400, আবার 16কে স্কোয়ার করলে পাচ্ছি 256। এই 256 এদিকে ছিল পজিটিভ, এদিকে আসে হয়ে যায়
নেগেটিভ। তো ৪০০ থেকে ২৫৬ যদি বিয়োগ করা হয় তবে আমরা পাই ১৪৪। এই যে এই পাশে স্কোয়ারটা ছিল এটা এই পাশে আসে হয়ে যায় রুট ওভার ১৪৪কে রুট করলে পাচ্ছি আমরা ১২, অর্থাৎ সিডি এর মান পাইলাম ১২। এবং এই সিডি হইল আমরা মইটাকে গোড়া থেকে কত দূরে নিয়ে গিয়েছিলাম। তো শেষে আমরা লিখে দিব যে মইটির গোড়া ১২ মিটার সরালে উপরের অংশটা ৪ মিটার নিচে নামবে। এম দ্বারা আমি এখানে মিটারকে বুঝিয়েছি। পরিমিতির অধ্যায়ের ১৬.১-এর ৩ নম্বর অঙ্কের সমাধান এখন আমরা দেখব। তো আগে প্রশ্নটা ভালো মতো পড়ি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৫/৬ অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের সমবাহু ত্রিভুজটার পরিসীমাটা দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে যেটা সমান সমান বাহু সেটা হবে ভূমির ৫/৬ অংশ। তো সমান সমান বাহু হলো সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটা বাহু সমান সে দুটাকে সমান সমান বাহু এখানে বলা হয়েছে এবং যেটা বাহু অসমান সেটা হচ্ছে ভূমি। তো আমরা এখানে যেহেতু ভূমির বলা হয়েছে সেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটাকে ধরে নেব বি। আমরা অলওয়েজ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে বি হিসাবেই ধরব এবং যেটা সমান সমান বাহু সেটাকে ধরে নেব এ। এখন সমান সমান বাহুটা হলো ভূমির ৫/৬ অংশ। ভূমির ৫/৬ অংশ হওয়ার কারণে আমরা ভূমি ধরে নিছি যেহেতু বি, সেহেতু ভূমি এর জায়গায় দিলাম বি। তাহলে ভূমির ৫/৬ অংশ মানে হলো বি এর ৫/৬ অংশ। সেটা কি? সেটা হলো সমান সমান বাহু। আর সমান সমান বাহুকে আমরা ধরে নিয়েছি এ। বা এ ইকুয়াল টু এর মানে জানি আমরা গুণ। তো ৫ আর বি গুণ করলে হয়ে যায় 5b ডিভাইডস বাই 6। এখন প্রশ্ন মতে আমাদের পরিসীমা বলা আছে। আমরা জানি যে কোনো ত্রিভুজের ৩ বাহুর সমষ্টি হচ্ছে তার পরিসীমা। অর্থাৎ আমাদের যদি এইটা সেই ত্রিভুজটা হয়ে থাকে যে এই বাহুটা এ, এই বাহুটা এ এবং এই বাহুটা হলো বি। তাহলে এই ৩ বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাচ্ছি। অর্থাৎ a প্লাস a প্লাস b ইকুয়ালস টু 16। এখন আমরা a এর মান বের করে রাখছি 5b ডিভাইডস বাই 6। তো আমরা a এর জায়গায় 5b ডিভাইড বাই 6 বসাবো আর b এর জায়গাতে b বসাবো। ইকুয়ালস টু 16 এদিকে থাকলো। এখন এগুলো ভগ্নাংশ। ভগ্নাংশের যোগ করার জন্য আমরা লসাগুর পদ্ধতি অনুসরণ করে থাকি। তো ৬, ৬ এবং b এর নিচে আছে 1, এদের মধ্যবর্তী লসাগু হলো ৬। তো আমরা এই হর দিয়ে লসাগুকে ভাগ করব। ৬কে ৬ দ্বারা ভাগ করলে থাকে 1, 1 5b এর সাথে গুণ করলে আবার 5b হয়। সেমভাবে এখানেও 5b হয়। এই ১ দিয়ে ৬কে ভাগ করলে আমরা ১ ৬ ৬ পাই। অর্থাৎ ৬ আবার কি হবে? এই b এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে 6b। ৫, ৫ ও ১০ আর ৬ মোট হচ্ছে ১৬টা b ডিভাইড বাই 6 ইকুয়ালস টু এদিকে 16 আছেই। তো এখন b কে আমরা একা করে দেব। তাহলে ৬ এদিকে ছিল ভাগ, এদিকে আসে হয়ে গেল গুণ। আবার 16 এদিকে ছিল b এর সাথে গুণ, এদিকে আসে হয়ে যায় ভাগ। তো এই ১৬কে ১৬ দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা অনলি 6। তো b ইকুয়ালস টু 6। অর্থাৎ আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা ছিল ৬। এখন যেহেতু এটা ৬ সেহেতু আমরা আবার জানি যে ভূমির ৫/৬ অংশ হচ্ছে সমান সমান বাহু। তো সমান সমান বাহু a ইকুয়াল টু 5 ইন্টু 6 ডিভাইড বাই 6। অর্থাৎ 5b, b এর জায়গায় শুধুমাত্র আমরা ৬ বসিয়ে দিলাম। তো ৬কে ৬ দ্বারা ভাগ করে থাকে হচ্ছে 1 আর এই যে 5 আমাদের নিচে বসে যায়। তো এখন আমরা a এর মান পেয়ে গেলাম আবার b এর মান পেয়ে গেলাম। ২টা বাহুর মানই জানি। ২টা বাহুর মান জানলে আমরা ক্ষেত্রফলটা খুব সহজে বের করতে পারি। আমরা ক্ষেত্রফলের সূত্র দেখেছিলাম শুরুতেই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখেছিলাম b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। তো এখানে 6 b এর জায়গায় বসাইলাম 6, a এর জায়গায় বসাইলাম 5, তার উপরে স্কোয়ার রইল এবং b এর জায়গায় বসাইলাম ৬। তো ৫ কে স্কোয়ার করলে হয় ২৫, ২৫ আর ৪ গুণ করলে হয়ে যায় ১০০। আবার ৬ কে স্কোয়ার করলে হয়ে যায় ৩৬। তো এখানে ৩৬ থাকে। ১০০ থেকে ৩৬ বিয়োগ করলে থাকে 64। এই 64 কে যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি হচ্ছে ৮। এখন এই যে ৪ একে ৪, ৪ ২ এ হয়ে যায় ৮, ৬ আর ২ গুণ করলে হয়ে যায় ১২। তো ১২ বর্গমিটার ছিল আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। ১৬.১ এর ৪ নম্বর অঙ্কে বলা হয়েছে
একটি ত্রিভুজের দুটা বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার অ্যান্ড 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমাদের দুটা বাহু দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তো আমরা জানি ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পাই। তো আমরা প্রথম বাহুটাকে ধরে নিলাম a = 25, দ্বিতীয় বাহুটাকে ধরলাম b = 27 এবং যে অপর বাহুটা বা তৃতীয় বাহুটি রয়েছে সেটাকে ধরে নিলাম c। তো প্রশ্ন মতে ৩ বাহু সমষ্টি ৮৪, তাহলে a + b + c = 84। তো আমরা a আর b এর মানটা বসাই দিলাম, এদিকে এসে উভয়ে মাইনাস হয়ে গেল। 25 27 যোগ করলে হচ্ছে -52 এবং 84 থেকে 52 বিয়োগ করলে থাকে 32 সেন্টিমিটার, বা c এর মানটা পাইলাম আমরা 32 সেন্টিমিটার। এরপরে আমরা এটার অর্ধপরিসীমা বের করে নেব। অর্ধপরিসীমার সূত্র জানি আমরা s = পরিসীমা ডিভাইডস বাই 2। তো 84 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 42 মিটার। যেহেতু এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি s × s - a, s - b, s - c, তার উপরে √। এটা আমরা আমাদের শুরুতে দেখেছিলাম যে বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা a + b + c ডিভাইডস বাই 2 এবং ক্ষেত্রফল √s × s - a, s - b, s - c। তো এই সূত্রে আমরা শুধুমাত্র মানগুলো বসিয়ে দিব। s এর মান দিলাম 42, b এর মান দিলাম 25, b এর মান দিলাম 27 এবং c এর মানটা দিলাম আমরা 32। তো দেওয়ার পরে 42 থেকে 25 বিয়োগ করা থাকে 17, 42 থেকে 27 বিয়োগ করা থাকে 15 এবং এখানে থাকে 10। এদের সুকে সবাইকে গুণ করলে আসে এত, এটাকে √ভাগ করলে পাচ্ছি আমরা 327.26 বর্গ সেন্টিমিটার। এটাই হলো আমাদের এই বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। পঞ্চম অঙ্কটাতে বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6.3 বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কিন্তু এই ক্ষেত্রফলটা বাড়ানোর পূর্বে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল a এবং সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল √3/4 × a²। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি √3/4 × a²। এই হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a², যেখানে a হলো আমাদের বাহু। তো এবারে আমরা যদি 2 মিটার বাড়িয়ে দেই, যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহু হয়ে যায় আমাদের a + 2 এবং পরিবর্তিত ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 × এই জায়গায় এবারে দিব আমরা a + 2, অর্থাৎ a + 2 হোল স্কয়ার। তো প্রশ্নে বলা হয়েছে যেহেতু 2 মিটার বৃদ্ধি করলে আমাদের ক্ষেত্রফলটা বেড়ে যায় 6√3, তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল আমাদের এটা এবং পরিবর্তিত ক্ষেত্রফল হইল এটা, অর্থাৎ এই ক্ষেত্রফলটা আমাদের এই ক্ষেত্রফল থেকে 6√3 বেশি। তাহলে প্রশ্ন মতে আমরা যদি এই ক্ষেত্রফলটা থেকে পূর্বের ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দেই, তাহলে 6√3 বর্গমিটার বেশি ক্ষেত্রফল পাই। তো সেটাই আমরা করবো, যে প্রশ্ন মতে √3/4 × a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 × a² = 6√3। তো এখানে আমাদের a + 2 হোল স্কয়ার সূত্র বসাইতে পারি, a + b হোল স্কয়ারের a² + 2ab + b²। আর এদিকে যা ছিল তাই থাকলো, 2 দিয়ে হয়ে যায় 4a, যা ছিল তাই থাকলো। এবারে আমরা এই যে √3/4, এখানেও √3/4 একই জিনিস গুণ আছে। তো আমরা এই √3/4টাকে কমন নিয়ে নিব, আর বাকিগুলো আমাদের 4 পর্যন্ত থাকবে, আর এই মাইনাস a² আমাদের এখানে অবশিষ্ট থেকে যাবে। তো এই জায়গাতে আমরা +a² - a²কে ক্যান্সেল করে দিতে পারি, থাকে আমাদের 4a + 4। আবার এপাশে ছিল আমাদের √3/4, এটা এদিকে ছিল √3 ছিল গুণ অবস্থায়, তো এটাকে এপাশে নিয়ে আসলে হয়ে যায় ভাগ। তো √3 নিচে চলে আসলো এবং 4 ছিল ভাগ অবস্থায়, এই 4 হয়ে যায় গুণ। তো আমরা এখানে √3 আর √3কে কেটে দিতে পারি, 6 4 গুণ করলে হয়ে যায় আছে আমাদের এখানে 24। তো এই 4 এদিকে প্লাস ছিল, এদিকে এসে হয়ে যায় মাইনাস, এবং 24 থেকে 4 বিয়োগ করলে থাকে 20। 4 এদিকে গুণ ছিল, এদিকে এসে হয়ে যায় ভাগ। 20কে 4 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 5, অর্থাৎ এ আর সমবাহু ত্রিভুজের বাহুটাকে পেয়ে যাচ্ছি আমরা 5। এটাই আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল।